আজ বানাবো ছানার কোপ্তা। তার জন্য ছানাটাকে আমি বের করে রেখেছি, 100 মতো ছানা বেরিয়েছে। আর এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। আমি মেখে নিয়েছি। এইভাবে আমি এবার এর মধ্যে কাজু আর একটু কিশমিশ, একটু গরম মশলা, নুন দিয়ে মেখে রেখেছি। এবার আমি এইভাবে গোল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভেজে নেব। আমি গোল গোল শেপ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, অল্প তেলেই ভাজবো। তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। এখানে আমি আদাটা বেটে নিয়েছি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা রেখেছি, আর এখানে একটু টক দই রেখেছি, আর এখানে এটা বেটে নেব, কাজু বাদাম, পোস্ত আর চারমগজটাকে বেটে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এখানে কাজু, চারমগজ আর পোস্তটা বেটে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দেবো। ছানার কোপ্তাটা আমি ঘিতে করব। তার জন্য 2 চামচ আমি ঘি দিয়েছি। কড়াইতে ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিলাম। এবার 1 চামচ আদা বাটা দেবো। আদা বাটাটা নেড়ে নিয়েছি। এবার কাজু বাদাম, চারমগজ আর পোস্তটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চারমগজ পোস্ত বাটার যে জলটা ছিল সেটা দিলাম। নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতন অল্প একটু নুন দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে ফেটানো টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। 3 চামচের মতো টক দইটা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কষতে থাকবো। অল্প পরিমাণে একটু চিনি দিলাম, দিয়ে এবার কষাতে থাকবো। হলুদ দিইনি, আপনারা দিতেও পারেন। মশলা থেকে আমার ঘিটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলাটাকে আমি ফুটতে দেবো। ফুটে উঠেছে, এবার এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। এবার দিয়ে দেবো একটু কাসুরি মেথি আর 1 চামচের মতো দিয়ে দেবো।
হয়ে গেছে আমার, এবার আমি একটু নামিয়ে নেব। ছানার কোপ্তা কারি তৈরি হয়ে গেছে।